আবার শেখ রুমিনুর রহমান কইতেছে পলায় যাইতে ভালো করেছে, না হলে নাকি হাসিনা শহীদের মর্যাদা পাইত। শোনেন, শেখ হাসিনাকে যদি গণভবনে গুলি করে মেরে ফেলা হতো, যেটা নাকি শেখ হাসিনা নিজেও বলছিলেন যে আমাকে মেরে ফেলেন আপনারা, ওই সময় যদি তার ওখানে রক্তপাত হতো, আজকে আওয়ামী লীগের যে বিচারের কথা হচ্ছে সেটার চেয়ে কিন্তু অনেক বড় হয়ে দাঁড়াতো যে তার দলের লোকজন বলবার সুযোগ পেত তিনি দেশের জন্য জীবন দিয়েছেন, তিনি দেশ থেকে সরে যাননি, দেশের স্থিতিশীলতা, দেশের সার্বভৌমত্ব এবং দেশপ্রেম থেকে তিনি আত্মবিসর্জন দিয়েছেন। শুনেছেন, হাসিনারে আমরা মুসলিমের মতো ট্যাঙে রাখলাম নি, পা উপরে মাথা নিচে, সাথে মিনাল কান্তিরও ট্যাঙে রাখতাম, যেমন মুসলিনের গার্লফ্রেন্ডকে ট্যাঙে রেখেছিল না পাশে উনকে কইয়া। তো মুসলিনি কি শহীদের মর্যাদা পাইছে? এ রুমিনুর শহীদের মর্যাদা পাইছে? মুসলিনি মুজিবি কি শহীদের মর্যাদা পাইছে? আওয়ামী লীগ কি কয় শহীদ মুজিব? কয় না। রুমিনুরের বাপ দেখিচ্ছি ওর রাজনীতির কিছুই শিখায় না। তারপরে করছে ওয়াকারের মতো সেনা প্রধান পাইছি, এটা নাকি হাঙ্গেরের ভাগ্য। শোনান এটা কি কয়। তবে বাংলাদেশের সৌভাগ্য যে জেনারেল ওয়াকারের মতন একজন সেনা প্রধান তারা পেয়েছে। কেন বলছি? তিনি ওই ৩৬ দিনের তার যেই অবদান, সেটাকে আমি একপাশে সরিয়ে রেখে বলি, তিনি চাইলে বাংলাদেশকে মিলিটারি শাসনের দিকে নিতে পারতেন, নেন নাই। ওয়াকার সাহেব, আপনার কপালটা আসলেই খারাপ, বুঝছাও। এই শেখ রুমিনুর রহমান যেটি হাত দিবি না সেটা জয় বাংলা বলি। বিএনপির জনপ্রিয়তা কমানোর 90% ক্রেডিট করলে ওর দেওয়া যায়, রুমিনুরে দেওয়া যায়। আপনারে ধরিছে, এখন আপনার জয় বাংলা হওয়ার ঠেকায় কে? পাইলে আপনি যে কন যা জোর হাত কইরা মাজনি, আমার প্রশংসা না করলে হয় না। রুমিনুর কইতেছে ওয়াকার ক্ষমতা নিতে পারে, নেয় নাই। চারপাশ থেকে স্লোগান এসেছিল এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার। সেই সময় যদি সেনাপ্রধান ক্ষমতা নিতেন, আপনি বিশ্বাস করেন মানুষ খুশি ছাড়া কেউ বেজার হতো না, সবাই আনন্দিত হতো। কিন্তু সেনাপ্রধান সেটি করেননি। উই নাকি রাজনীতি করে, আমি তাজ্জব হয়ে যাই, শ্রদ্ধা হয়ে যায়, উই নাকি রাজনীতি করে।